আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। শেষ পর্যন্ত ফাতেমা সে তো এবার জানতে পারলো রিশাদ এবং তার মা তারা দুইজন মিলে কিন্তু প্ল্যান করে মারতে চেয়েছিল ফাতেমাকে। আর এই জন্য রিশাদ সে কিন্তু গ্লাসে করে বিষ নিয়ে যাচ্ছিল। আর সেই পানিটা যখন খেতে যাবে ঠিক সেই মুহূর্তে কিন্তু রিশাদের আম্মা সে কিন্তু চলে আসে এবং সে পানিটা খেয়ে ফেলে। তো সেই প্ল্যানে কিন্তু ব্যর্থ হয়ে যায় এবার রিশাদ। তো কি ঘটতে চলেছে এবার দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্বে, এবং 15 নম্বর পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন। তা বিস্তারিত সকল আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা দেখতে পাই যে সেই যাত্রায় কোনো মতে বেঁচে যায় রিশাদের আম্মা, এবং অন্যদিকে ফাতেমা সে কিন্তু অনেক চেষ্টা করে গোলামকে শেহজাদ প্রমাণিত করার জন্য এবং তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করছে ফাতেমা। আর সে যখন ওষুধটা খাওয়ানোর জন্য গোলামকে পানি নিয়ে আসতে বলে, তখন কিন্তু গোলামকে যখন পানি নিয়ে যাবে তখন রিশাদ সেই মুহূর্তে কিন্তু গোলামকে ডাকে এবং এক গ্লাস পানি নিয়ে আসতে বলে রিশাদের জন্য। আর সেই মুহূর্তে কিন্তু রিশাদ সে কিন্তু সেই গ্লাসে বিষ দিয়ে দেয় যেন ফাতেমা খেয়ে সেই বিষালা পানি খেয়ে যেন মারা যায়, কিন্তু সেই যাত্রায় মারতে পারে না তাকে। উল্টো আমরা দেখতে পাই যে রিশাদের আম্মা সে কিন্তু তৃষ্ণার জ্বালায় সে পানিটা খেয়ে ফেলে এবং সেই কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তো আগামী পর্বে দেখতে পারবেন এবার আস্তে আস্তে সবাই চেষ্টা করছে, মানে ফাতেমা এবং শেহজাদের লোকজন সবাই কিন্তু চেষ্টা করছে শেহজাদের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে এবার রিশাদ সেও কিন্তু অন্য কারোর সাথে হাত মিলিয়ে খুন করার চেষ্টা করছে এবং গোলামকে যদি মারতে পারে তাহলে কিন্তু পার্টনারশিপের অর্ধেক ভাগ পাবে রিশাদ। আর এই জন্য এবার খুন করতে চাই গোলামকে, কিন্তু কখনোই আর খুন করতে পারবে না, কারণ তার সাথে অনেকে রয়েছে যেমন ফাতেমা এবং ঋতু এবং বাড়ির সবাই কিন্তু গোলামের পক্ষে রয়েছে, তাই তাকে কিন্তু সহজেই মারতে পারবে না। তো এমনটা আপনারা দেখতে পারবেন দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্বে। আগামী 15 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী রবিবার দুপুর 12টার সময় দেখতে পারবেন প্রাইম কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।